ওকে, সো আজকে আমাদের যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার? ঠিক আছে, তো জিনিসটা কি বেসিক্যালি? দেখো, স্পারমাটোজেনেসিস পড়তে হলে আমাদেরকে বুঝতে হবে কি দিয়ে শুরু হচ্ছে ওদের স্পার্ম। ঠিক আছে, আর জেনেসিস মানে তৈরি হচ্ছে। তাহলে স্পার্ম কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাদের সেই প্রসেসটা কিন্তু এক্সপ্লেন করছে আমাদের এই টপিক, দ্যাট ইজ স্পারমাটোজেনেসিস। ইজ দ্যাট ক্লিয়ার? তো দেখো, এই যে স্পারমাটোজেনেসিস এটা কিন্তু আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেই সিস্টেমের পার্ট। ঠিক আছে? এবার যদি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে তোমাদেরকে আমি কিছু কথা বলি, সেটা অন্য ভিডিওতে অলরেডি আলোচনা করা হয়েছে, তোরাও আগের ক্লাসে বুঝতে পেরেছিস নিশ্চয়ই। তো আহ, আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সেটাকে মেনলি কিন্তু তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? দেখো, আমি এখানে লিখেছি, একটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে, একটা রয়েছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান, আর একটা রয়েছে কিন্তু অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এই যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান সেটা কি আমাদের টেস্টিস, শুক্রাশয়। ওকে, সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান কি? এখানে অনেকগুলো রয়েছে। কি কি? এপিডিডাইমিস রয়েছে, ভাস ডিফারেন্স রয়েছে, ইজাকুলেটরি ডাক্ট রয়েছে, তারপর কি রয়েছে? ইউরেথ্রা রয়েছে, তারপরে কিন্তু যেটা পেনিস রয়েছে আমাদের, কিন্তু আমাদের এগুলো সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। দেন কি রয়েছে? এবার এইগুলো হচ্ছে আমাদের প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। এর কাজ কি? মেন কাজটা কি? যেটা হচ্ছে গ্যামেট ফর্মেশন করা। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক তেমনই সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ডের কাজ হচ্ছে যে সেই আমাদের যে গ্যামেটটা ফর্মেশন হচ্ছে সেই গ্যামেটটাকে পাথওয়ে লাইকে কাজ করে একটা, সেটা শুক্রাশয় থেকে আহ আমাদের যখন মানে আমাদের দেহের বাইরে বেরোবে সেই পাথওয়েটা, ঠিক আছে, সেই পাথওয়েটা হেল্প করছে আমাদের সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান গুলো। এছাড়া আরো অনেক হেল্প করে। ঠিক আছে, সেটা নিউট্রিশন দেওয়া, তাকে নারিশমেন্ট করা, তাকে স্টোর করে রাখা, এটসেট্রা এটসেট্রা। তো সেগুলো সম্পর্কে আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করে নেব। আর কি রয়েছে? অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড যেটা, এটা কি করতে হেল্প করছে বলতো? এটা অ্যাকচুয়ালি হেল্প করছে যে এগুলো আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যেই পড়ছে। কি কি রয়েছে? আমাদের রয়েছে সেমিনাল ভেসিকলস রয়েছে দুটো, আর কি রয়েছে? একটা প্রস্টেট রয়েছে, আর দুটো কাউপাস গ্ল্যান্ড রয়েছে। তিনটারই প্রত্যেকটা কাজ আছে। সেমিনাল ভেসিকলস যেমন কাজ হচ্ছে যে আমাদের যে সিমেন, অ্যাকচুয়ালি সিমেন আমরা যেটা সিমেন্ট যে জিনিসটা, এটা কম্পোনেন্ট যদি তোমাদেরকে বলি তাহলে কিন্তু স্পার্ম থাকছে তার মধ্যে, আর কি থাকে? স্যামাইনাল প্লাজমা বা স্যামাইনাল ফ্লুইড থাকছে। ঠিক আছে, প্রায় 70% কাছে স্যামাইনাল ফ্লুইড থাকছে। এছাড়া কি থাকছে? এই যে স্যামাইনাল ফ্লুইডটা থাকছে এটা কিন্তু এই স্যামাইনাল ভেসিকল থেকে সিক্রেট হয়। ক্লিয়ার? এছাড়া মোটামুটি 30% কাছাকাছি প্রস্টেটের একটা সিক্রেশন থাকে। ঠিক আছে, এছাড়া কার্পাস গ্ল্যান্ডের যে আমাদের সিক্রেশন, সেই সিক্রেশন গুলোও কিন্তু সেখানেও কিছুটা সামথিং কন্ট্রিবিউট করে তারা। অ্যাকচুয়ালি কার্পাস গ্ল্যান্ডের আর একটা কাজ আছে, এটা লুব্রিকেট করতে হেল্প করে। যখন একটা আমাদের এই যে স্পার্ম গুলোকে মানে অ্যাকচুয়ালি যখন সিমেন্টটা যাচ্ছে আমাদের ভেজাইনাল যে পাথওয়ে আছে সেখান দিয়ে, তো সেই সময় যাতে পিচ্ছিল হয় জায়গাটা, যাতে তারা ফ্রিলি মুভ করতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? তো সেই জন্য কিন্তু আমাদের এই লুব্রিকেট করতে হেল্প করে হচ্ছে আমাদের কার্পাস গ্ল্যান্ডের যে সিক্রেশনটা। ক্লিয়ার? তো এগুলো তো হচ্ছে আমাদের একটা আজকের টপিকে ঠিকঠাক নয় এগুলো, বাট আমি তোমাদেরকে একটু বলে দিলাম। তো আজকের আমাদের মেন যে টপিক সেটাতে চলে এসেছে, সেটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। ওকে, তাহলে স্পার্মাটোজেনেসিসটা কি? যে আমাদের শুক্রাশয়ের ভেতরে, ঠিক আছে, যে সেমিনিফেরাস টিবিউলস রয়েছে, ঠিক আছে, সেই নালিকাকার একটা স্ট্রাকচার রয়েছে সেমিনিফেরাস টিবিউলস গুলো, সেই টিবিউলস গুলোর গায়ে এক ধরনের সেল আছে। সেটার কি নাম? সেটা হচ্ছে আমাদের কিন্তু স্পার্মাটোগোনিয়াল সেল। ঠিক আছে, সেই স্পার্মাটোগোনিয়াল সেল থেকে কি হচ্ছে? ওটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড সেল। সেই ডিপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড যখন আমরা গ্যামেট পাচ্ছি, পুং গ্যামেট পাচ্ছি, লাইক, তাহলে কি হচ্ছে? ডিপ্লয়েড স্পার্মাটোগোনিয়াল সেল থেকে আমরা হ্যাপ্লয়েড স্পার্ম পাচ্ছি। তো দ্যাট প্রসেস ইজ কল্ড হচ্ছে যে আমাদের স্পার্মাটোজেনেসিস। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পারছিস? তো দেখো, কি বলি তোমাদেরকে, যদি এই আমাদের এই প্রসেসটা বলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বডির যে নর্মাল টেম্পারেচার যেটা 37 ডিগ্রি, তো তার থেকে 2 ডিগ্রি কম টেম্পারেচারে কিন্তু এটা হয়, ফাংশন করে, ওয়ার্ক করে। এবার কেন ওয়ার্ক করে 2 ডিগ্রি কম টেম্পারেচারে? এটার একটা কারণ আছে। দেখো, আমাদের কিন্তু যদি বডি টেম্পারেচারের সাথে সমান টেম্পারেচারের হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যে প্রসেসটা, এই যে টপিকটা, এটা এই স্পার্মাটোজেনেসিস, এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, তার একটা চান্স আছে। সেই কারণেই কিন্তু আমাদের যে টেস্টিস, যেটা যেটা আমাদের প্রথমে কিন্তু অ্যাবডোমিনের মধ্যেই থাকে জন্মের আগে, ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আফটার সার্টেন টাইম পিরিয়ড
ওটা কিন্তু আমাদের পেট থেকে ইনগুইনাল ক্যানালের মাধ্যমে নিচে নেমে যাচ্ছে স্ক্রোটাম নামক একটা থলির মধ্যে। ঠিক আছে, সেটা বডি থেকে ঝুলন্ত অবস্থায় থাকছে। তো এটার কাজটাই হচ্ছে কি, যাতে বডি টেম্পারেচারের সাথে এই টেম্পারেচারটার একটা ডিফারেন্স থাকে। ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্যাপার। তো তারপরে যদি আমি তোমাদেরকে পাথওয়েটা সম্পর্কে বলি, তো এই দেখো, এই আমাদের এই যে স্পারমাটোজেনেসিস, এই পাথওয়েটা কোথা থেকে শুরু হচ্ছে? আমাদের তোমার টেস্টিস রয়েছে, টেস্টিসের গায়ে কি রয়েছে বললাম, সেমিনিফেরাস টিবিউলস রয়েছে। ভালো করে বুঝে নাও জায়গাটা, টেস্টিস থেকে টেস্টিসের ভেতরে কি সেমিনিফেরাস টিবিউলস রয়েছে, তার ভেতরে রয়েছে জার্ম সেল। ক্লিয়ার? এইটা হচ্ছে কিন্তু এই জার্ম সেলের মধ্যে কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা সেল। এই জার্ম সেলের কি রয়েছে, এই জার্ম সেল থেকে আমরা কি পাচ্ছি, প্রাইমোর্ডিয়াল মাদার সেল পাচ্ছি। ঠিক আছে, এই যে মাদার সেল পাচ্ছি, এটাও কিন্তু আমরা ডিপ্লয়েড পাচ্ছি, প্রাইমোর্ডিয়াল মাদার সেল। এই ডিপ্লয়েড মাদার সেল থেকে আমরা এখানে কিন্তু আবার মাইটোসিস ঘটছে। ক্লিয়ার? সেল ডিভিশন ঘটছে, এদের সেলগুলো ডিভাইড হচ্ছে। ঠিক আছে, ডিভাইড হয়ে আমরা কি পাচ্ছি, আমরা ওখান থেকে কিন্তু এই স্পারমাটোগোনিয়া সেলটা পাচ্ছি, যেটাও কিন্তু হচ্ছে আমাদের কিন্তু ডিপ্লয়েড। ক্লিয়ার? তো স্পারমাটোগোনিয়া পাচ্ছি, তারপরেও মাইটোসিসের মাধ্যমে আবার নেক্সট ডিভিশন হচ্ছে, তখন আমরা পাচ্ছি কিন্তু প্রাইমারি স্পারমাটোসাইট। প্রথম আমরা পাচ্ছি প্রাইমারি স্পারমাটোসাইট। ক্লিয়ার? এবার এই যে স্পারমাটোজেনেসিস, এই প্রক্রিয়াটা কিন্তু তিনটে স্টেপে কমপ্লিট হয়। কি কি? একটা রয়েছে আমাদের স্পারমাটো সাইটোজেনেসিস, একটা কি বললাম, স্পারমাটোসাইটোজেনেসিস। আর একটা কি রয়েছে আমাদের মিওটিক ফেজ। ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের কিন্তু স্পারমিওজেনেসিস। তো তিনটে স্টেপে কমপ্লিট হয়। কি বললাম, একটা স্পারমাটোসাইটোজেনেসিস, একটা মিওটিক ফেজ, আর একটা স্পারমিওজেনেসিস। তো এই যে স্পারমাটোসাইটোজেনেসিস, এই স্টেপটাই আমরা যখন ভেবে দেখছিলাম, যেটা হচ্ছে যে কি বললাম, প্রাইমোর্ডিয়াল মাদার সেল, সেখান থেকে আমরা পাচ্ছি মাইটোসিস ডিভিশনের মাধ্যমে কি পাচ্ছি, স্পারমাটোগোনিয়া পাচ্ছি। আবার মাইটোসিস ডিভিশনের মাধ্যমে আমরা সেখান থেকে প্রাইমারি স্পারমাটোসাইট পাচ্ছি। ঠিক আছে, এই যে প্রাইমারি স্পারমাটোসাইট পেলাম আমরা, এটাও কিন্তু হচ্ছে আমাদের এখনো অব্দি ডিপ্লয়েডই রয়েছে। নাও এইবার এখানে প্রথম কিন্তু আমরা মিওসিস ডিভিশন দেখব। ক্লিয়ার? এই জন্য এখানে যেহেতু প্রথম আমরা মিওসিস ডিভিশন দেখবো, সেই কারণে এই জায়গাটাকেই বলা হচ্ছে আমার মিওটিক ফেজ। ক্লিয়ার? তাহলে দেখো, মিওসিস ডিভিশনে কি হয় আমরা কি জানি, মিওসিস ডিভিশন দুভাবে হয়, মানে দুটো স্টেপে হয়। একটা কি, একটা সরি, একটা হচ্ছে রিডাকশনাল ডিভিশন, তারপরে রয়েছে আমাদের কিন্তু ইকুয়েটোরিয়াল ডিভিশন। মানে প্রথমে কি হবে, প্রথমে নাম্বারটা হাফ হয়ে যাবে, তারপরে আবার সমবিভাজন হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হ্রাস বিভাজন, তারপরে সমবিভাজন। লাইক যদি 2n থাকে, 2n থেকে আমরা প্রথমে n পাবো, তারপরে সেই n থেকে আবার কিন্তু আমরা দুটো করে n পাবো। তাহলে ফার্স্টে হয়ে যাচ্ছে, মানে প্রথম যে ডিভিশনটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রিডাকশনাল, তারপরে হচ্ছে কিন্তু আমাদের ইকুইটোরিয়াল, মানে সেম লাইক মাইটোসিস। তো সেই সেম জিনিস এখানে ঘটবে। দেখো, প্রাইমারি স্পারমাটোসাইট যখন আমরা পাচ্ছি, পাওয়ার পর এখানের মধ্যে প্রথম কিন্তু আমরা আমাদের মিওটিক মানে মাইটোসিস ডিভিশন আমাদের হবে। তার ফলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে, দেখো দুটো আমরা পাচ্ছি, একটা এই একটা আমরা দুটো পাচ্ছি সেকেন্ডারি স্পারমাটোসাইট। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে আমরা কি পেলাম, সেকেন্ডারি স্পারমাটোসাইট পেলাম। ক্লিয়ার? এবার এদের মধ্যে আবার হচ্ছে আমাদের মিওসিস 2 হচ্ছে। মিওসিস 2 হওয়ার ফলে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে, দেখো এগুলো থেকে আমরা সেম মানে ইকুইটোরিয়াল ডিভিশন হচ্ছে এখানে, মানে এন থেকে আবার দুটো করে এন পাচ্ছি। ক্লিয়ার? এবার এই যে এন গুলো পাচ্ছি আমরা, এই যে সেল গুলো পাচ্ছি, এইগুলোকে আমরা বলবো স্পার্মাটিড। এটা জাস্ট স্পার্মের আগের অবস্থা। ঠিক আছে, এগুলো এখনো নন মোটাইল। ঠিক আছে, এরা নড়তে পারে না, কজ এদের এখনো ফ্ল্যাজেল্লা গঠিত হয়নি। ওকে, তো এর পরবর্তীকালে কিন্তু এখানে কোনো ডিভিশন আর হয় না, এখানে এগুলো গ্রোথ হয়। গ্রোথ হয়ে কিন্তু আমরা যে স্পার্ম, প্রত্যেকটা সেল থেকে কিন্তু আমরা এই স্পার্মাটিড থেকে আমরা কিন্তু স্পার্ম পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই যে এখানে লিখেছি জিনিসগুলোকে, এই প্রসেসটা স্পার্মাটিড থেকে যে স্পার্ম পাচ্ছি, দিস প্রসেস ইজ কল্ড স্পার্মিওজেনেসিস। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, এইখানে কিন্তু কোনো ডিভিশন হয় না। তাহলে এই হচ্ছে আমাদের মেন যে স্পার্মাটোজেনেসিস এর যে পাথওয়ে। ঠিক আছে, কিভাবে হচ্ছে না হচ্ছে এটা তোমাদেরকে আমি বলে দিলাম, আরেকবার আমি তোমাদের মানে বলে দিচ্ছি। দেখো, টেস্টিসের ভেতরে কি রয়েছে, সেমিনিফেরাস টিবিউলস। সেখান থেকে কি হচ্ছে, জার্ম সেল থেকে চলে যাচ্ছে প্রাইমোর্ডিয়াল মাদার সেল থেকে স্পার্মাটোগোনিয়া থেকে প্রাইমারি স্পার্মাটোসাইট, সেখান থেকে হচ্ছে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেখান থেকে হচ্ছে স্পার্মাটিড, এন্ড তারপরে হচ্ছে আমরা কিন্তু স্পার্ম। সো এখানে কয়েকটা এমসিকিউ নিয়ে তোমাদেরকে আমি আলোচনা করে দিই। এতক্ষণ ধরে যে টপিকটা পড়ালাম সেটার বেসিসে কিছু ট্রিকি এমসিকিউ এখানে দেয়। ওকে, তো সেই এমসিকিউ গুলো যদি তোমাদেরকে আমি বলি, তো দেখো কি বলছে এখানে। যেমন দেয়া আছে, দেখো এই যে প্রাইমোর্ডিয়াল মাদার সেল, তাহলে আমি যদি তোমাকে বলি যে 1 PMC একটা প্রাইমোর্ডিয়াল মাদার সেল থেকে আমরা কটা
স্পাম পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা যাক কটা পাচ্ছি। দেখো 1 PMC থেকে আমরা কটা টোটাল ফাইনাল প্রোডাক্টটা 1 2 3 4 চারটে স্পাম পাচ্ছি। এটা আমাদের মাথায় রাখতে হবে যে 1 PMC থেকে আমরা কিন্তু চারটে স্পাম পাচ্ছি। ঠিক সেম ভাবে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 1 প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে আমরা কটা স্পাম পাচ্ছি, তাহলে আমি যদি দেখি তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইটও একটা, এখান থেকেও আমরা চারটে পাচ্ছি। এতেও কোনো সমস্যা নেই, একদম সোজা হিসেব। যদি আমি জিজ্ঞেস করি তোমাকে একটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে আমরা কটা স্পাম পাচ্ছি, এখানে কিন্তু আমাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে আমরা পাচ্ছি দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, আর দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে পাচ্ছি মানে দুটো স্পার্মাটি অ্যান্ড ফলোড আপ হচ্ছে দুটো স্পার্ম। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে চারটে স্পার্ম পাচ্ছি না, আমরা কিন্তু দুটো স্পার্ম পাচ্ছি। তাহলে যেহেতু আমাদের দুটো সেকেন্ডারি স্পার্মাটোসাইট আছে, সেই জন্য আমরা টোটাল চারটে পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এরকম কিছু এমসিকিউ আছে। এছাড়া কি যে আমাদের আহ যে স্পার্মাটোজেনেসিস এই যে ফেনামিনানটা, এটা আইডিয়াল টেম্পারেচার কত সেটা আমি অলরেডি তোমাকে ডিসকাস করে দিয়েছি, যেটা হচ্ছে কত 35 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, যেটা আমাদের কিন্তু বডি টেম্পারেচারের থেকে 2 ডিগ্রি কম। কেন কম? কারণ বডি টেম্পারেচারে যেটা 37 ডিগ্রি আইডিয়াল টেম্পারেচার, সেখানে কিন্তু এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটা চলতে পারবে না, তার কিন্তু কিছু প্রবলেম। তো এইটা একটা ব্যাপার মিটে গেল। আর কিছু কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে, যেমন যদি কোনো কারণে আমাদের যে টেস্টিস যেটা অ্যাবডোমেন থেকে যদি স্ক্রোটামের মধ্যে না নামে, কি দিয়ে নামে? ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে নামে, অলরেডি বলে দিয়েছি ভিডিও। তো একটু আগেই আলোচনা করলাম ক্লাসে। তো এই যে ইঙ্গুইনাল ক্যানালটা যদি কোনো কারণে আটকে যায়, যদি না নামে, টেস্টিস যদি না নামে স্ক্রোটামের মধ্যে, তখন একটা আমাদের ডিজিজ হয় ক্রিপ্টো অর্কিডিজম। কি বলে? ক্রিপ্টো অর্কিডিজম। ক্লিয়ার? এরকম আরো কিছু কিছু ডিজিজ আছে। রয়েছে আমাদের হাইড্রোসিলি। তাহলে আমাদের যে টেস্টিসের বাইরে দুটো লেয়ার আছে, ঠিক আছে? একটা টিউনিকা অ্যালবুজিনিয়া রয়েছে, আর কি রয়েছে, আর একটা রয়েছে আমাদের কিন্তু টিউনিকা ভাস্কুলিউসা। তো এই যে দুটো লেয়ার, এই দুটো লেয়ারের মাঝে কিন্তু একটা লিকুইড থাকে, একটা তরল পদার্থ থাকে, হাইড্রোসিলি। ঠিক আছে, এই অনেক সময় ইনফেকশন বা ইত্যাদি ইত্যাদি নানা কারণে আমাদের কিন্তু এই তরলটার পরিমাণ বেড়ে যায়, ফলে স্ক্রোটাম সহ যে শুক্রাশয়টা সেটা ফুলে যায়। বাচ্চা এবং বয়স্ক মানুষের ক্ষেত্রে এটা অনেক বেশি দেখা যায়। এছাড়া কি রয়েছে? ইঙ্গুইনাল হার্নিয়া রয়েছে। ইঙ্গুইনাল ক্যানালের যদি কোনো অংশ কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তো তখন যে ঘটনাটা ঘটে, তখন আমাদের আমাদের যে অন্ত্র, পৌষ্টিক তন্ত্র, ঠিক আছে, সেটার কোনো পার্ট কিন্তু সেই ইঙ্গুইনাল ক্যানাল দিয়ে প্রবেশ করে আমাদের কিন্তু স্ক্রোটামে চলে আসে। তো দ্যাটস কন্ডিশন ইজ কল্ড ইঙ্গুইনাল হার্নিয়া। এছাড়া কি রয়েছে? ভেরিকোসিলি রয়েছে, যে আমাদের আমাদের যে স্ক্রোটাম রয়েছে না, সেই স্ক্রোটামের ভেতরের মানে ভেতরের স্ক্রোটামের ভেতরে যে আমাদের ব্লাড ভেসেলস গুলো আছে, সেগুলোর কোনো ইনফেকশনের সময় বা অনেক সময় সেগুলোর পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, তো দ্যাটস এটা একটা মেডিকেল কন্ডিশন, সার্জারির মাধ্যমে অনেক সময় ঠিক করা হয়। এছাড়া কি রয়েছে? এছাড়া হচ্ছে যে আমাদের প্রস্টেট ক্যান্সার রয়েছে, মানে র্যাপিড সেল গ্রোথ ইন প্রস্টেট গ্ল্যান্ড। তো এটা একটা প্রস্টেট ক্যান্সারের মধ্যে পড়ছে। এছাড়া কি আমাদের রয়েছে ADAM, অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি ইন এজিং মেলস। ঠিক আছে, যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে আমাদের অ্যান্ড্রোজেন যে হরমোন, সেটার লেভেলটা একটু কমে যায়। তো দ্যাটস ওয়াই। তো এটাও একটা আমাদের বলতে পারো ডিজিজের মধ্যেই পড়ছে। ডিজিজ ঠিক নয়, এটা বয়সকালে আস্তে আস্তে কমে যায়, তো তখন তাদের যে যৌন ক্ষমতা সেটাও কিন্তু কমে যেতে থাকে। এছাড়া তো স্টেরিলিটি রয়েছে, বিভিন্ন কারণে হতে পারে কোনো। তো এইগুলো মোটামুটি আমাদের কয়েকটা টপিক, যেগুলো তোমাদেরকে আমি বলে দিলাম কয়েকটা এখান থেকে এমসিকিউ গুলো। ওকে, সো আজকের মেনলি এই ক্লাসটা একটা এমসিকিউ বেস ক্লাস ছিল। তো যেহেতু তোমাদের সেমিস্টারটা এমসিকিউতেই আসবে মেনলি, তো যদি এই নোটটা লাগে তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর ঠিক আছে, দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে। টাটা।